দুই এক দশক ধরে আমাদের আন্দোলন চলতেছে। একটি রাষ্ট্র, একটি দেশ, বৈষম্যের নাই শেষ। এইভাবে যদি রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে সেখানে কেউ হাসবে, কেউ কাঁদবে, কেউ বা আন্দোলন করবে, এটাই স্বাভাবিক। তো আজকে প্রাথমিক শিক্ষকেরা যেই আন্দোলন করছে সেটা অত্যন্ত যৌক্তিক মনে করি এবং সেই আন্দোলনের সাথে আমি সংহতি জানাচ্ছি। তো এই কারণে সংহতি জানাচ্ছি, আজকে পাবলিকেরা, দেশবাসী, জাতি দেখতে পাচ্ছে শিক্ষকেরা আন্দোলন করতেছে, কিন্তু শিক্ষকদের যে দুঃখটা, যে কষ্টটা কোথায় সেটা তো বোঝার হইতে চেষ্টা করেনি অনেকে। প্রাথমিক শিক্ষকদের, সহকারী শিক্ষকদের সমমানের যোগ্যতায় অন্যান্য ডিপার্টমেন্টের যে স্টাফ আছে, যেমন ধরেন পুলিশের এসআই থেকে শুরু করে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, এইচএসসি প্লাস ডিপ্লোমাধারী নার্সরা আছে, ইউপি সচিব আছে যারা বর্তমানে প্রশাসনিক কর্মকর্তা। আবার আমাদের সেম ডিপার্টমেন্টে যে পরীক্ষণ বিদ্যালয় যেটা আছে, তাদেরও নিয়োগ যোগ্যতা আমাদের সমান, প্রাথমিক সহকারী শিক্ষকদের সমান। তো দেখা যাচ্ছে আমরা আবার একই কারিকুলামে কাজ করি, সেম কাজ করে একই ডিপার্টমেন্টে আবার আমরা বৈষম্যের শিকার হচ্ছি। আমাদের সহকারী শিক্ষকেরা বেতন পাচ্ছে 13তম গ্রেডে, আর ওরা 10ম গ্রেডে। আর সম্প্রতি এই যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে তারিখটা হচ্ছে মেবি 4 সেপ্টেম্বর 2025, এই যে ওই তারিখে একটা প্রজ্ঞাপন দেখলাম, 14তম গ্রেডের যে কম্পিউটার অপারেটর, তাদেরকে হুটহাট করে গিয়ে 9ম গ্রেড দিয়ে নির্বাচন কমিশনার হিসেবে, নির্বাচন অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে। বিষয়টা আমার কাছে অত্যন্ত অযৌক্তিক মনে হয়েছে। কোথায় 14-15 গ্রেড হঠাৎ করে হুট করে গিয়ে 9ম গ্রেড এনে দেওয়াটা নির্বাচন অফিসার হিসেবে, সেটা আমার কাছে উদ্ভট মনে হয়েছে। তো এইভাবে শুধু উল্টা না, জাস্ট একটা এক্সাম্পল দিলাম স্পেসিফিক ভাবে, কিন্তু আপনি দেখবেন এভাবে আমি সম্প্রতিকালে এই যে প্রজ্ঞাপন গুলা দেখছি আর কি, যেমন ধরেন আপনার জনপ্রশাসন মন্ত্রণালয়, তারপরে শিক্ষা মন্ত্রণালয়, তারপরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, তারপরে হচ্ছে ভূমি মন্ত্রণালয়, এইভাবে করে কিছু কিছু দপ্তরে আর কি, প্রায় অনেক দপ্তরে সরকারি, আপনার 14, 15, 16 নম্বর গ্রেডে যারা চাকরি করে সেই সকল স্টাফদেরকে হুটহাট করে গিয়ে 10ম গ্রেডে পদায়ন করা হয়েছে। নাম দেওয়া হয়েছে কি, কেউ বা প্রশাসনিক কর্মকর্তা, কেউ বা আবার সহকারী মনিটরিং অফিসার, কেউ রাজস্ব কর্মকর্তা, সহকারী রাজস্ব কর্মকর্তা, এভাবে বিভিন্ন নামকরণ করে তাদেরকে 10ম গ্রেডে, সম্মানজনক গ্রেডে, 2য় শ্রেণীর পদমর্যাদায় তাদেরকে আনা হয়েছে। তো ওই দিক থেকে যেখানে 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর গ্রেডের স্টাফদেরকে যেখানে 10ম গ্রেডে এনে দেওয়া যায়, সেদিক থেকে তুলনামূলকভাবে যদি বিচার করি, 13তম গ্রেডের স্টাফ যারা প্রাথমিক সহকারী শিক্ষক, তাদেরকে কেন 10ম গ্রেড দেওয়া হবে না? তাই এই আন্দোলন অত্যন্ত যৌক্তিক। আমার কথা হচ্ছে, বাংলাদেশ দরিদ্র দেশ হিসেবে বা দরিদ্র দেশের দরিদ্র সরকার হিসেবে এই দারিদ্রতার দোহাই দিয়ে যদি দিতে না চান, তাহলে কাউকে দিবেন না। এখন মনে করেন এক বাবার 5 সন্তান, যদি বাবা বলে যে আমি দরিদ্র, তো যা আছে সেটা দিয়ে কি খেয়ে পড়ে নাও নাকি। আবার যখন খাওয়ার সময় দেখা যাচ্ছে একজন ইলিশ মাছ দিয়ে খাচ্ছে, একজনকে ইলিশের বড় টুকরোটা দেওয়া হয়েছে, আবার একজনের পাতে আঁশটা পর্যন্ত পড়া নাই, ইলিশের লেজটা পর্যন্ত কি ওঠে নাই একজনের পাতে। এভাবে যদি বৈষম্য হয়, তাহলে মনে করেন এই যে আন্দোলন, এগুলো চলবে। অন্যরা যেভাবে দেখতেছে আর কি, জেনে শুনে আমরা এখানে আছি। তো আমার কথা হচ্ছে যে আসলে কোন ডিপার্টমেন্টে কাজ করার আগে, সম্পৃক্ত হওয়ার আগে, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে পুরোপুরি জানা তা মানে সম্ভব না। যেমন ধরেন আমি এখন সম্পৃক্ত হওয়ার পরে, এই ডিপার্টমেন্টে সম্পৃক্ত হওয়ার পরে আমি এখন বুঝতে পারতেছি কোথায় কোথায় গ্যাপ গুলো আছে, কোথায় কোথায় টিচাররা কোন কোন সাইড থেকে বৈষম্যের শিকার হচ্ছে, বঞ্চনার শিকার হচ্ছে। হ্যাঁ, তো দেখবেন অন্যান্য ডিপার্টমেন্ট গুলাতে আপনার কয়েক বছর পর পর প্রমোশন দেওয়া হচ্ছে, কিন্তু এই যে সহকারী শিক্ষকেরা, এই পোস্টটা কিন্তু ব্লক পোস্টের মতোই। আপনার আমার দেখা আর কি, বাস্তবে দেখা, অনেকেই 1 যুগ, 2 যুগ, 2.5 যুগ ধরে চাকরি করতেছে, কোনো প্রমোশন নাই। এত দূর নিয়ে তারা যাবে কোথায়? এই জন্য মনে করেন যেহেতু প্রমোশন নাই, এই জন্য এন্ট্রি প্রপার 10ম গ্রেড এটাই যুক্তি।
এই জন্য এন্ট্রি পদ 10ম গ্রেড হইলেই আমার মনে হয় যৌক্তিক। পদায়ন হওয়ার পরে প্রমোশন হলে হবে, না হলে নাই। আমি মনে করি এই যে সিঙ্গাপুরের যে একটা প্রচলিত প্রবাদ আছে, যদি উদীয়মান ব্যাঘ্র হতে চাও তাহলে প্রাথমিক শিক্ষায় বিনিয়োগ করো, ইনভেস্ট করো। অবশ্যই প্রাথমিক শিক্ষাটা শিক্ষা জগতের যে বেস, যে ফাউন্ডেশন, এই জন্য প্রাথমিক শিক্ষাটাকে অবশ্যই সেইভাবে দেখতে হবে, সেভাবে দেলে সাজাতে হবে। সরকারের উচিত দেলে সাজানো। যদি প্রাথমিক শিক্ষক যারা সেই বেজের বিল্ডার, যে ফাউন্ডেশন বা বেজ, ওই বেজের বিল্ডার যারা আছে শিক্ষকেরা, তাদের যদি মানসম্মত বেতন গ্রেড যদি দেওয়া না হয়, তাহলে তো মেধাবীদেরকে এই পেশায় আনা যাবে না, এটা আমরা সবাই জানি। তাই যে কোনো প্রকারে প্রাথমিক ফাউন্ডেশনকে, যে প্রাথমিক শিক্ষা ফাউন্ডেশনকে ডেভেলপ করার জন্য সরকারের উচিত এটাকে দেলে সাজানো। তো আমি সর্বোপরি যেটা বলতে চাচ্ছি, প্রাথমিক শিক্ষক যারা আন্দোলনরত ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে, তাদের উপরে দেখলাম পুলিশরা হামলাও করেছে। তো এটা আমি মনে করি এটা বর্বরোচিত হামলা। তো আমি এই হামলার আমি তীব্র নিন্দা জানাই, এবং আমি সরকারের কাছে অনুরোধ জানাই যাতে এই যে যারা ফাউন্ডেশন ডেভেলপার, যারা বেস বিল্ডার, তাদের জন্য ভালো কিছু সরকার চিন্তা করুক, এবং যদি দেলে সাজাতে পারে তাহলে এটা সবার জন্য, সর্বোপরি জাতির জন্য মঙ্গল।